আজকে আমরা কথা বলতে চলেছি ফাইভের বইয়ের বইয়ের আজকে কথা বলতে চলেছি। বেশি দেরি না করে চলুন ফাইভের বই কোন সিলেবাস থার্ড সামেটিভে পড়বে চলুন আমরা দেখে নিই। আমি একটা করে বলবো, তোমরা নোটবুক না করলে মুখস্থ করে নিতে পারো। আমি নোট নিয়ে চলে এসেছি। ফাইভের এই সিলেবাসটা পড়বে থার্ড সামেটিভে। নিচের ঘটনার মধ্যে কোনটি ঘটলে সূর্যগ্রহণ হয়? মানে নিচের ঘটনাগুলির মধ্যে কোনটি ঘটলে সূর্যগ্রহণ হয়? যারা জানো না তাদেরকেও বলছি, পৃথিবীর ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করলে, পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করলে, ঠিক আছে। 2, সূর্যগ্রহণের সময় যে রশ্মিটি চোখে পড়ে পক্ষে ক্ষতিকর তা হলো অতিবেগুনি রশ্মি। এটা উত্তর হবে অতিবেগুনি রশ্মি। 3, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 29 দিন 12 ঘন্টা। 4, চন্দ্রগ্রহণ দেখা যায় প্রধানত কোন তিথিতে? চন্দ্রগ্রহণ দেখা যায় প্রধানত পূর্ণিমা তিথিতে। নোটবুক করে নাও। 5, দিন রাত্রি হওয়ার প্রধান কারণ হলো পৃথিবী নিজের অক্ষে ঘুরছে। পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, যেদিকে ঘুরছে সেদিকে রাত হচ্ছে। লাইক কমেন্টস নিশ্চয় করো। 6, সূর্যের চারিদিকে পৃথিবী একবার ঘুরে আসতে সময় লাগে 12 মাস। সূর্যগ্রহণ দেখা যায় প্রধানত কোন তিথিতে? সূর্যগ্রহণ দেখা যায় প্রধানত অমাবস্যা তিথিতে। পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে সময় নেই। পৃথিবীর নিজের অক্ষের দিকে 24 ঘন্টা। মুখ্য জ্বরের কতক্ষণ পর গৌণ জ্বর হয়? মুখ্য জ্বর কতক্ষণ পর? 12 ঘন্টা 26 মিনিট পর গৌণ জ্বর হয়। নোটবুক। ভরা কোটাল দেখা যায় কোন তিথিতে? ভরা কোটাল দেখা যায় অমাবস্যা পূর্ণিমা তিথিতে। সূর্য থেকে পৃথিবীর আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট, প্রায় 8 মিনিট। পৃথিবীর প্রায় সব শক্তির মূল উৎসকে সবাই জানো সূর্য। সূর্যের জন্ম আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে। কত সালে বৃহস্পতি গ্রহের ওপর শুমেকার লেভি ধূমকেতু আছড়ে পড়েছিল? 1994 সালে। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতু দেখতে কিসের মতো লাগে? ঝাঁটার মতো লাগে। তাহলে আজ এই গোটা সিলেবাসটা করে দিলাম। যদি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো তাহলে এরকম সিলেবাস 6, 7, 8 এরকম সিলেবাস পেতে তাড়াতাড়ি তোমাদের প্রোফাইলে চলে যাবে বা ইউটিউবে চলে যাবে। যদি সাবস্ক্রাইব করে রাখো, রোজ আমি এইভাবে ইউটিউবে ভিডিও ছাড়বো আর সব সিলেবাসের কী উত্তর সব বলে দেবো আমি। সেকেন্ড সামেটিভ, ফার্স্ট সামেটিভ, এটা ছিল থার্ড সামেটিভের পরীক্ষার তোমরা যদি কমেন্টে মেলা কিছু আমাকে উৎসাহ দাও তাহলে আমরা কাল পরশুর মধ্যে আরেকটা সিলেবাস আমি ছাড়তে পারি। সাথে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।